বড় ছেলে আমার ছোট ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়ে ওরে মারছে। মিথ্যা অপবাদ দিছে ওর নামে। ইতালিতে বসবাসরত দুই প্রবাসী বাংলাদেশি ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার পর অভিযুক্ত নিজেই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। নিহত নয়ন শেখ এবং অভিযুক্ত বড় ভাই হুমায়ুন শেখ তারা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার 29 এপ্রিল রাত আনুমানিক 8টার দিকে ইতালির লেজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই হুমায়ুন শেখ ভিডিও কলে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই তাকে হত্যা করেছেন বলে ডাক্তারের কাছে লয়ে যাও সুস্থ হবো নে। আরে কি দিয়ে মারছ? এই যে করতেছ না কি করছ? কি দিয়ে মারছ? হ্যাঁ চাকু দিয়া? চাকু দিয়া কি লেগে মারছ? চাকু দিয়া কইয়া মিশা অপবাদ দিয়া রে মারছে। বড় ছেলে আমার ছোট ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়া ওরে মারছে। মিথ্যা অপবাদ দিছে ওর নামে মিথ্যা অপবাদ দিছে। আইনের কাছে আমার অধিকার, আমি চাই ওর ফাঁসি হোক, আমার বড় পোলার ফাঁসি হয়ে যাক। আমি সরকারের কাছে অনুমতি চাই। বিষয়টা মনে করেন এই যে হেন লাগলো ফ্রিজ লেয়া, হেন লাগলো ওই যে ওরা মারবো হের লেগা, আবার ওই যে দেওয়ার পুতে জায়গা রাখতেছে অনেক গেছে 7-8 বছর ধরে টাকা এত 2 মিনিট সরাই লাইতেছে পরিবার দিয়া। অনেক দেওয়ার পুতে তার পরিবারও নাই, খালি বাপ মা আছে, বাপ মার পিছিয়ে ভাঙতেছে। অন হেরা গুটা চালি করে তাই আপনি টাকা আপনি জায়গা রাখবেন নাকি? কিন্তু চাপ দিছে পোলারে, ওখান সেই চাপে 16 লাখ টাকা খাওয়াইছে। 16 লাখ টাকা খাওয়াইছে। বড়টাই কইতাছে 16 লাখের টাকা 8 লাখ আমার বাদ দিবি। যেটা মারছে সেটা কইতাছে ছোটটারে। ওখানে কয় নাইলে একটা ই করে বকাবকিও করছে। হ্যাঁ তুইলা বাপ মা তুইলা, তুই কোন জন্মের কোন পেটের, তুই এই জন্মের নি, অনেক কিছু কইছে। এরপরে মনে করেন মা এরম কইতাছে ওই 8 লাখ টাকা চাই। থাক মা আল্লাহ আমারে দিব, ওর 8 লাখ টাকা বিয়ানে দিয়ে দিও। ওটা কে নিবো হেরাইতে কইছে, আমরা সকালে টাকা দিয়ে দিবি। এই বিয়ালের মধ্যে কাম করে আলে শেষে একটা টেক্সট করছে যে ওর বাইরে মারবো, কিন্তু এর আগে সন্ধ্যার পর ও আমার ভিডিও কল দিছিল। তো ভিডিও কল ওর বাচ্চারও দেখছে, প্লাস আমার বলছে যে আমি ওর বলছি যে দেখো এখন তো নানান রকম ঝামেলা করলে এখন আর কোনো ঝামেলা করো না, কারণ ও আমার ছেড়া দিছে, ওই মেয়েটার কারণে আমার ছেড়া দিছে। সামনের মাসে 15 তারিখে আমি চলে যাবো, আমার বলছে যে আমার ছেড়া দিব। ও জানুয়ারিতে আসার কথা দেশে। ও মানে সবাই জানে যে ও আইসে ওই মেয়েটারে নিয়ে যাবো, তাই এবারে নিয়ে যাবো আর বাচ্চা সহ। আমার বলছে যে ডিসেম্বর পর্যন্ত তুই বাচ্চা রাখবি, আমি বাচ্চার খাবার খরচের জন্য মাসে 10,000 টাকা দিব, তুই রাখিস, পরে জানুয়ারিতে এসে আমি নিয়ে যাবো। কিন্তু আমি জানি না যে ওরে নিয়ে যাবো, আমি মানুষের কাছ থেকে শুনছি ওর আর কি ওর বোনের সবার কাছে বলছে যে ওরে নাকি নিয়ে যাইবো। আমি জিজ্ঞাসছিলাম যে তুমি খাওয়া দাওয়া করছি, ও বলছে যে না, ওর বাইরে মাইরে ও তারপরেই খাইবো। কিন্তু বুঝতে পারি না যে সত্যি সত্যি এরকম কিছু করবো। ওর মাথাটা শুরু থেকে এ পর্যন্ত ওদের কারণে হয়েছে। এই যে আমি বললাম না 3 বছর ধরে আমাদের বিয়ে হয়েছে, এ বাড়িতে কারোর সাথে আমার কোনো বিষয় নিয়ে ঝামেলা নেই, না আমার শ্বশুর শাশুড়ি, না আমার নন্দের সাথে, না আমার দেবরের সাথে, আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই। ও বাইরের কথা শুনে, মানে ওই যে ওই মেয়ের কথা শুনে ও আমার সাথে এত কিছু করে। ওর বাপ মা সবাই এখন ওর কাছে খারাপ। ভিডিও কলে এমন বিভীষিকাময় দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ইতালির স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার খবর তারা পেয়েছেন। নিহত নয়নের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। এই ঘটনায় নিহতর পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.টিভি, মুন্সিগঞ্জ।